আজকের ব্লকে থাকছে আমি যেভাবে ভুড়ি রান্না করে খাই। আসলে আমরা তো সবাই রান্না করে খাই, এক একজন এক একভাবে রান্না করে খাই, কিন্তু আমি যেভাবে রান্না করে খাই সেটাই আজকের ব্লকে থাকছে। সবাই দেখতে থাকেন ব্লগটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমি কুরবানির ভুড়ি ছিল, সেগুলো আমি খাইছিলাম না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বের করে নিয়েছি, বের করে নিয়ে ভালোভাবে ধুয়ে ওটাকে গরম পানি দিয়ে ধুয়ে আমি তো বসাই দিব এখন। এর জন্য আর কি চুলায় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, আর এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আর তেলটা ছিল সরষের তেল আর সয়াবিন তেল মিক্সড করা, সেটা আমি দিয়ে নিয়েছি। আর অল্প তেল দেওয়ার কারণ হচ্ছে ভুড়িতে অনেক তেল আছে, এর জন্য অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি, বেশি তেল দিয়ে দেয় নাই, কারণ ভুড়ি থেকে অনেক তেল উঠে যাবে, এর জন্য কম করে তেল দিয়ে নিয়েছি। আর দিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন ছেঁচে, আর এলাচ, কয়েকটা এলাচ দিয়ে নিয়েছি, আর তেজপাতা দারচিনি এখানে একাত্র দিয়ে একটু ভেজে নিতেছি। ভেজে এখানে আমি হালকা একটু পানি দিয়ে নিলাম। পানিটা না দিলে আসলে পুড়ে যাবে, এর জন্য পানি দিয়ে নিয়ে এখন আমি সমস্ত মশলা অ্যাড করব। আর এর মধ্যে অ্যাড করব আমি আদা বাটা, এলাচ, জিরা আমি একাত্র করে বেটে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর এখানে রসুন বাটা দিয়ে নিলাম। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে একটু নাড়াচাড়া করে একটু মশলাটাকে কষিয়ে নিব। আর মশলা আসলে যত কষানো ভালো হবে তত খেতে ভালো হবে। আসলে রান্না কিন্তু আমরা সবাই করতে পারি, এক একজনে এক একভাবে রান্না করি। আর এর মধ্যে আমি অ্যাড করব এখন মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া আমি 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে নিলাম, আর একটু সজের গুঁড়া দিয়ে নিলাম। আর এই মশলাগুলোকে এখন আমি একত্র করে নাড়াচাড়া করে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট আমি যেভাবে রান্না করি ভুড়ি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই পর্যন্ত আমার যারা ভিডিওটা দেখেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন, এটা আপনাদের কাছে আমার চাওয়া। প্লিজ 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 একটা লাইক দেন মনে করে। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, আর কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর তো এখানে আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ, যে যেমন লবণ খায় ওই রকমইভাবে লবণ দিবেন। এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে নিলাম। আর তো এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। এটাকে নেড়ে যেতে হবে, কারণ নিচে আবার ধরে যেতে পারে, এই জন্য ভালোভাবে আমি নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রেখে দিব। আর এক্সট্রা কোনো পানি আমি এটার মধ্যে অ্যাড করব না, এটার মধ্যে তেল আছে। আর এটার মধ্যে যতটুকু পানি বের হবে সেটা দিয়ে আমি আর কি কষিয়ে নিব একটু। আর এই তো আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর 10 মিনিট পরে এসে দেখি যে না, অনেকগুলো পানি উঠে গেছে। আর গরুর মাংস থেকে, ভুড়ি থেকে, এগুলা থেকে আসলে এক্সট্রা পানি উঠে, এগুলা আলাদা করে কষানোর জন্য কোনো পানি দিতে হয় না, আমিও কষানোর জন্য পানি দেই নাই। আর তো আমি একটু হালকা সিদ্ধ করে নিলাম। আর এর মধ্যে এখন আমি অ্যাড করব হচ্ছে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব আমি কাঁচামরিচ, আমি এই পর্যায়ে এসে দিলাম। অনেকে আবার সাথে সাথে দিয়ে দেয়, কিন্তু আমার সাথে সাথে দিলে ভালো লাগে না, আমি একটু সিদ্ধ করে নিলাম, এখন দিয়ে নিব। আর এটার সাথেও আমি একাত্র করে নিব, নাড়াচাড়া করে একদম মিক্সড করে দিব। আর আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, এর জন্য শুকনো মরিচের পরিমাণটাও বেশি দিয়ে নিয়েছি, আর কাঁচামরিচটাও একটু বেশি দিয়ে নিলাম। আর এই তো আমি এটাকে ঢেকে রেখে দিলাম। মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। পানি আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে আরও একটু সিদ্ধ করে ভালোভাবে কষিয়ে তারপরে আমি পানি অ্যাড করব এর মধ্যে।
আর এর মধ্যে আমি যে পানিটা ব্যবহার করব সেটা ঠান্ডা পানি ব্যবহার করব, নর্মাল পানি ব্যবহার করব, গরম পানি ব্যবহার করব না। অনেকে আবার গরম পানি ব্যবহার করে, আমি আর গরম পানি ব্যবহার করব না। তো আমি এটাকে নাড়াচাড়া করে নিতেছি, আর এটাকে একটু নাড়ি নেয়, এজন্য নিচে একটু লেগে গেছিলো, আর সেটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচের ভুঁড়ি উপরে আর উপরের ভুঁড়ি নিচে দিয়ে দিলাম। আর তো এখন আমি পানি অ্যাড করে নিব। বেশ কতক্ষণ, অনেকক্ষণ ভরে আমি এটাকে কষিয়ে নিয়েছি। আসলে ভুঁড়ি কি আর মানে অন্য তরকারি কি, যে কোনো তরকারিতে আসলে যত মশলাটা ভালোভাবে কষানো হবে কিংবা মানে তরকারিটা কষানো হবে তত স্বাদটা বেড়ে যাবে। সেটা ভুঁড়ির ক্ষেত্রেই হোক আর কোনো রান্না বান্না, কোনো তরকারি রান্নার ক্ষেত্রেই হোক আর কি, কষানোর উপরে স্বাদটা বাড়ে। আর আমি অনেকক্ষণ ভরে এটাকে কষিয়ে নিয়েছি। আর তো এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি বেশ কতক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তো বলক উঠে গেছে, আর এটা আমি মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছিলাম। আসলে ভুঁড়ি জিনিসটা যত জাল দিয়ে হবে তত মজা লাগবে, যত কালো হবে একদম ভাজা ভাজা হবে তত ভালো লাগবে। আর অনেকেই আসলে ঝোল ঝোল পছন্দ করে, কিন্তু আমার ঝোল ঝোল ভালো লাগে না, আমি একদম ভাজা ভাজা করলে আমার ভালো লাগে। আর আমি একদম ভাজা ভাজা করে নিব, একটু পোড়া পোড়া করে নিব, আর সেটা খেতে আমার ভালো লাগে। আর বললাম না, এক একজনের স্বাদ এক এক রকম। আর ভুঁড়ি আসলে যত ভাজবো তত আসলে ভুঁড়ির যে একটা দুর্গন্ধ সেটাও থাকবে না, এটা ভাজার উপরে ডিপেন্ড করবে। আর আমার ভুঁড়িটা আসলে হয়ে গেছে, একদম ভেজে নিয়েছি, লং টাইম ভরে ভেজে নিয়েছি। আর ভুঁড়ি দেয়া মুড়ি দেয়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। জানি না কার কার ভালো লাগে, ভালো লাগে অবশ্য আমাকে কমেন্ট করে জানাইতে পারেন যে না আমার আসলে ভালো লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এজন্য আমি গরমে নিয়ে নিয়েছি, এটা ঠান্ডাও হতে দেই নাই, আমি চুলার উপরে থেকেই নিয়ে আসছি মুড়ি দা খাওয়ার জন্য। আর খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। তবে আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে পারেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।